আবারও স্বাগতম। বকখালি ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের যাত্রা হবে আরও রোমাঞ্চকর ও বৈচিত্র্যময়। প্রথম পর্বে আপনারা দেখেছেন আমাদের সোনারপুর থেকে বকখালি পৌঁছনো, বকখালির বিস্তীর্ণ সাদাবালির সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা নয়নাভিরাম হেনরিজ আইল্যান্ড এবং বেনফিশ হারবার, যা এডওয়ার্ড ক্রিক নামেও পরিচিত। আজ আমরা পৌঁছে যাব নিরিবিলি কার্গিল সি বিচে, যেখানে ঢেউয়ের শব্দ আর প্রকৃতির শান্ত সৌন্দর্য মনকে ছুঁয়ে যাবে। এরপর ঘুরে দেখব ঐতিহ্যবাহী ফ্রেজারগঞ্জ, যার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস আর উপকূলের নিজস্ব এক অন্যরকম আবহ। সন্ধ্যা নামার পর আপনাদের নিয়ে যাব রাতের বকখালি বিচে। আলো, হাওয়া আর সমুদ্রের গর্জনে যেন এক সম্পূর্ণ ভিন্ন অনুভূতি। আর ভ্রমণ জমে কি সুস্বাদু খাবার ছাড়া, তাই থাকছে স্থানীয় খাওয়া দাওয়ার বিশেষ কিছু ঝলকও। তাহলে আর দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণের দ্বিতীয় পর্ব। প্রতিটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রেরই কিছু অজানা অধ্যায় থাকে। বকখালিরও তেমন এক নীরব অধ্যায় কার্গিল সি বিচ। খুব বেশি পর্যটকের পদচারণা এখানে দেখা যায় না, তাই প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্য আজও অনেকটা অক্ষত। বিস্তীর্ণ বালুচর, সমুদ্রের অবিরাম ঢেউ আর চারপাশের শান্ত পরিবেশ সব মিলিয়ে যেন ব্যস্ত জীবন থেকে কিছুটা দূরে এক অন্যরকম অনুভূতির ঠিকানা। আজ চলুন আমরা আবিষ্কার করি বকখালির সেই অচেনা সমুদ্র সৈকতকে, যাকে অনেকেই এখনো চেনেন না। মেঘের মধ্যেই অস্তমিত হয়ে গেল। এটা হচ্ছে কার্গিল সি বিচ। আমি এই প্রথম এই বিচে এলাম। দারুণ জায়গা, খুবই ভালো জায়গা। দিগন্ত বিস্তৃত বালুকা বেলা, সাদা বালির চর। এই জায়গাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু কত বড় বড় পাখা দেখ, এই দেখ। ফ্রেজার সাহেবের বাড়ি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অনেক বছর আগে যারা এখানে আপনারা এসেছিলেন ফ্রেজারগঞ্জে, এই হচ্ছে রাস্তা দিয়ে আমরা সোজা আগে সি বিচে চলে যেতে পারতাম, কিন্তু এখন এরকম উঁচু বাঁধ টাইপের এরকম করে দেওয়া আছে। আর এই যে ফ্রেজার সাহেবের বাড়ি, আর এই যে মন্দিরটা দেখলেন এখন, এটা নতুন হয়েছে। বকখালির পাশেই অবস্থিত ফ্রেজারগঞ্জ, যার নামকরণ হয় ব্রিটিশ কর্মকর্তা অ্যান্ড্রু ফ্রেজারের নামানুসারে। একসময় তিনি এই উপকূলীয় অঞ্চলের উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন এবং এখানে একটি বাংলো নির্মাণ করেছিলেন। ওই যে দেখতে পাচ্ছেন, ওটাই ফ্রেজার সাহেবের বাড়ি। সময়ের প্রবাহে সেই বাড়ির বেশিরভাগ অংশ হারিয়ে গেলেও আজও তার স্মৃতি জড়িয়ে আছে এই জনপদের ইতিহাসে। তাই ফ্রেজারগঞ্জ শুধু একটি সমুদ্র তীর নয়, এটি অতীতের এক নীরব সাক্ষীও বটে। কেউ স্নান করতে পারবেন না আর স্নান করার চেষ্টাও করবেন না। আর এই যে এখানে হাওয়া কল রয়েছে, এই হাওয়া কল থেকেই আগে
বিদ্যুৎ উৎপাদন হতো। এখন এই প্রজেক্টটাই শুনলাম বন্ধ হয়ে গেছে। এখানে অনেক চায়ের দোকান আছে। এখন আমরা চা খাচ্ছি, আরে সরি কফি খাচ্ছি। ব্ল্যাক কফি করেছে, চিনিটা কম দিতে বলেছি, ভালো করেছে। আমরা যে দাদার সাথে এতক্ষণ বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম, তো ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যারা এখানে আসবেন পারলেই দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন। ত্রিপুরাম রানা, ফোন নাম্বারটা একটু বলে দিন। 7364913240। দাদার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যদি এখানে কখনো বেড়াতে আসেন দাদার সাথে যোগাযোগ করবেন, দাদা আপনাদের ভালো করে এই জায়গাগুলো ঘুরিয়ে দেখিয়ে দেবে। কিছুক্ষণ রেস্ট নেই, আমরা বেরিয়ে পড়লাম, একটুখানি সি বিচের দিকে এলাম। আচ্ছা, সি বিচে যাওয়ার পথেই এই মন্দিরটা পরে একটুখানি দেখে নিন। কি কত করে দাদা? 100 টাকা। কত করেছে? থাকো, ধরে থাকো। এদিকে তাকাও, এদিকে তাকাও। সৈকতে অনেক রকম খাবারের স্টল আছে। আপনারা এখান থেকে চাইলে আপনাদের পছন্দ মতো খাবার কিনে খেতে পারবেন। দুটো মাল আছে। হ্যাঁ, ওইটা 4টে পুরো মাছি আছে। বডি গরম কত করে? বডি গরম কত করে কাকা? 20 হবে, 30 হবে। সব আমুলের না? তো আমার আইসক্রিম খেতে ভালো লাগে, আইসক্রিম নিলাম। আমুলের আইসক্রিম চকোবার, এটার এমআরপি হচ্ছে 18 টাকা, এটা নিচ্ছে 25 টাকা করে, 7 টাকা করে বেশি। যেই বললাম আমাকে বলছে যে দাদা এটা 20 টাকা করে বিক্রি হয়, এখন সিজন টাইম চলছে, এখন 25 টাকা করে। 3টে চকোবার নিয়েছিলাম, 3 7 21 টাকা চলে গেল জলে। আর একটা আইসক্রিম হয়ে যেত। এখানে একটা ইউনিক জিনিস, সেটা হচ্ছে এটা হচ্ছে প্রথম শাড়ি। এই প্রথম শাড়িতে শুধু আইসক্রিমের স্টলই আছে পরপর। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি। এখানে পরপর আপনারা যারা পাপড়ি চাট ভালোবাসেন তাদের জন্য একদম ওই পর্যন্ত। এটা হচ্ছে তৃতীয় শাড়ি। আপনারা অনেকেই আছেন, আপনাদের ফেভারিট হচ্ছে ফুচকা। এটা হচ্ছে ফুচকা স্টল, ওই মাথা থেকে একদম ওই পর্যন্ত। আপনারা ভুট্টা খেতে ভালোবাসেন, ভুট্টা লাভার, তাদের জন্য এই স্টল। একদম ওই মাথা থেকে পরপর ভুট্টা স্টল রয়েছে ওই পর্যন্ত। সমুদ্রে এসে আপনারা যারা মাছ ভাজা খেতে ভালোবাসেন তাদের জন্য এই শাড়ি, ওইখান থেকে শুরু করে এই দেখুন মাছের শাড়ি। এগুলো 100 টাকা প্লেট, পকোড়া করে দিয়ে দাম বলছি, রেডি করে দিয়ে। আর এইটা 150 টাকা প্লেট। আর এগুলো প্লেট 100 টাকা। তো এখানে লোটে মাছ দেখলাম 3 পিস 50 টাকা, আমরা বলেছি ভেজে দিতে। তো মাছটা টেস্ট করে বলছি, ফিডব্যাক দিচ্ছি কীরকম। আমার গিন্নি বলছে মাছটা এরকমই হয়, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। আপনাদের হয়তো ভালো লাগলেও লাগতে পারে। বাস স্ট্যান্ডের কাছেই বনশ্রী হোটেল রয়েছে, ঠিক বাস স্ট্যান্ডের কাছেই। তো ওখানেই আমরা আজকে রাতের ডিনারটা করতে এসেছি। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি পাওয়া যায় ওদের মেনু কার্ডে, আপনারা একটুখানি দেখে নিন।
এই আইটেমগুলো এখানে পাওয়া যায়। তো আমরা অর্ডার করেছি রুটি, তড়কা আর বাটার চিকেন। রিভিউটা আমি অবশ্যই দিয়ে দেবো আপনাদের, যাতে আপনাদের এখানে এলে সুবিধা হয়। তবে শুনেছি এই হোটেলের খাবার ভালো। আমাদের খাবার দিয়ে গেছে, তড়কা আর এখানে হচ্ছে রুটি, একটা পেঁয়াজ দিয়েছে, চিকেনটা আসছে। তরকাটা দারুণ হয়েছে। চিকেনের জুসটা খেলাম, দারুণ। তরকাটা তো ভালো হয়েছে, বাটার চিকেনটাও দারুণ হয়েছে। যদি এখান থেকে খান আপনারা, বাটার চিকেনটাকেও ট্রাই করতে পারেন, ভালো লাগবে। চিকেন নেবো আর এক প্লেট, খাবি? খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষ হয়ে গিয়েছিল 9:30টার সময়। তো তখন আর ভিডিও করতে পারিনি, মেয়েটার হঠাৎ শরীরটা খারাপ হয়ে যায়। তো আমরা ওকে নিয়ে চলে আসি। এখনও ঘুমিয়ে পড়েছে, মনে হচ্ছে একটু জ্বর এসছে। ওষুধ খাওয়ানো হয়েছে। আসলে কি সারাদিন ও ঘুমোয়নি, তো ভোরবেলা উঠেছে। দুপুরবেলা ঘুমানোর অভ্যেস, দুপুরে সেরকম ঘুমোতে পারিনি, তাই জন্য শরীরটা একটুখানি খারাপ হয়ে গিয়েছিল। আর আগের থেকে ঠান্ডাটাও লেগেছিল। এখানে এসে জল ঘাঁটাঘাঁটি হয়েছে, ব্যাস, যার ফলে এখন একদম ডিসচার্জ হয়ে গেছে যাকে বলে। ঘুমিয়ে পড়েছে এখন, কালকে সকালে সুস্থ হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার আপনাদের সাথে কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট। এখন সকাল 8:30 বাজে, একটু বেরোতে দেরি হলো। আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করি যে এই জায়গাগুলো হচ্ছে বাজার। চাইলে আপনারা এখান থেকে মাছ মাংস কিনে নিতে পারবেন। আর এখানে রান্না করে দেওয়ার অনেক দোকান আছে, সেখানে দিলে ওনারা রান্না করে পরিবেশনও করে দেবেন। সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু বাদে। আর এখান থেকে হচ্ছে বাস ছাড়ে, আপনারা বাসে করেও যাতায়াত করতে পারবেন। বাস স্ট্যান্ডও আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড, WBSTCর সরকারি বাস স্ট্যান্ড হচ্ছে এইটা। আর এইখানে আরেকটা যে বাস স্ট্যান্ড আছে, এটা হচ্ছে প্রাইভেট বাস স্ট্যান্ড। এই যে এইটা, এই বকখালি থেকে কাকদ্বীপ পর্যন্ত বাস সার্ভিস আছে, যেটা নামখানা হয়ে যায়। আপনারা নামখানাতে গেলে অটো বা ম্যাজিক গাড়িতে না গিয়েও আপনারা বাসে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কাল রাতে বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল। এখন ওয়েদারটা একটুখানি মেঘলা রয়েছে, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। এদিকের যে গেটটা দেখতে পাচ্ছেন, বকখালি পিকনিক গ্রাউন্ড লেখা রয়েছে। লেখাটা উঠে গেছে যদিও। এইখানে পিকনিক হয়। এই যে খোলা মাঠটা যেটা দেখা যাচ্ছে এখান থেকে, এই মাঠে হচ্ছে পিকনিক হয়। ফ্যামিলি নিয়ে এলে, সঙ্গে বাচ্চা থাকলে যা হওয়ার তাই হয়। দেরি হয়ে গেল। এখন 8:40 বাজে। এখনকার পরিস্থিতি ঠিক এই রকম। আপনাদের মধ্যে যারা অনেকেই আছেন হয়তো একটু নির্জনতা ভালোবাসেন, এবারে বকখালির যে সমুদ্রে যাওয়ার রাস্তাটা, ওখান থেকে আপনারা একটুখানি বাঁ দিকে চলে আসবেন। এই জায়গাটা অনেকটাই নিস্তব্ধ, নিরিবিলি। এই জায়গাটায় আপনারা ভালো সময় কাটাতে পারবেন। লোকজনের ভিড় ভাট্টা অতটা কিছু নেই। এখানে বসার জায়গা করা রয়েছে, ছাতা দেওয়া। এখানে একটা চায়ের দোকান আছে, এখানে আমরা বসতে পারেন। আর একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তো একটা দিন এখানে ভালোই কাটলো। আপনারাও আসবেন। বকখালি আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে। এখানে এইরকম বসার জায়গা রয়েছে, এখানে আসবেন এরকম। কিন্তু এই একমাত্র এই সিটটাই আপনারা উঠতে পারবেন, বাকি যে বসার জায়গাগুলো রয়েছে ওখানে আপনারা উঠতে পারবেন না। জল এই পর্যন্ত চলে আসে, কারণ মাটি। আপনারা বকখালি ঘুরতে এসে যে সতর্কতামূলক দিকটি খেয়াল রাখবেন, সেটি হলো বকখালির সমুদ্র সৈকত বেশ উঁচু ও ঢালু হওয়ায় এবং ভাটার সময় সমুদ্রের জল অনেক দূরে সরে যাওয়ার ফলে অনেকেই হেঁটে অনেকটা সমুদ্রের কাছে চলে যান। কিন্তু ঠিক এই সময় জোয়ার দ্রুত ফিরে এলে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে। কোথাও কোথাও নরম কাদা ও সামনের ছোট খাঁড়িতে জমে থাকা জল হঠাৎ বেড়ে যেতে পারে। তাই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করুন, তবে সবসময় জোয়ার ভাটার সময় সম্পর্কে সতর্ক থাকুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
জানছেন, চিনছেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমাদের মোটিভেশন কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তখন মনে হয় যে না, আমরা এই কন্টেন্টগুলো করা থেকে আমরা পিছিয়ে যাব না, আমরা কন্টেন্ট বানাবো, ভালো কন্টেন্ট বানাবো, যাতে পরিবারের সবাই মিলে বসে দেখতে পারে। আপনাদের সকলকেই বলছি, মেল ফিমেল ভিউয়ার্স আমার যারা আছেন, আমাদের মতো ছোট চ্যানেল যারা আছে তাদের পাশে থাকুন, তাদের সাহায্য করুন। এটাই আপনাদের কাছে, আপনাদের সকলের কাছে আমার এই ছোট্ট একটা আবেদন রইল। আশা করি আমাদের পাশে আপনারা সবাই থাকবেন। আমি শুধু আমার কথাই বলছি না, আমি বলছি আমাদের মতো যারা আছে তাদের পাশে আপনারা থাকবেন, যারা ভালো ভালো কন্টেন্ট বানায় বা বানাবার চেষ্টা করে। মনে হচ্ছে না কোনো একটা মরুভূমির ওপর দিয়ে হাঁটছি। নির্জন প্রান্ত, কেউ কোথাও নেই, এক আলাদা লেভেলের অনুভূতি। বকখালি জায়গাটা কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও জাগে না, চায় হৃদয় তোর সারা। লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও জাগে না, চায় হৃদয় তোর সারা। রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তা জাগে না, চায় হৃদয় তোর সারা। কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট করে। আচ্ছা, মাছের দোকান আপনাদের দেখিয়ে দিলাম, খাসির মাংসের দোকানও আছে, চিকেনের দোকানও আছে। ইউটিউব কমিউনিটি গাইডলাইনের জন্য আমি দেখাতে পারলাম না, তখন কাটাকাটি চলছিল। এখানে এলেই আপনারা বিভিন্ন মাছের যে দোকান, মাংসের দোকান এগুলো পেয়ে যাবেন, বাজারও এখানে পেয়ে যাবেন। আর ওখান থেকে আপনাদের যদি মনে হয় কেনাকাটি করে, আর যে দোকানটা দেখালাম এই দোকানে দিয়ে দিলেই, মানে এই যে রাস্তাটা ঢুকেছে, দোকানের অবস্থানটা আমি একবার বলে দিচ্ছি। আমরা যে হোটেলটায় রয়েছি, যেটা ঠিক মেন রাস্তার পাশ দিয়েই সরকারি বাস স্ট্যান্ডের ঠিক আগে একটা ঢালাই করা রাস্তা ঢুকেছে, ওই রাস্তা দিয়ে ঢুকেই দেখবেন ডান হাতে একটা দোকান আছে, ওখানে আপনারা কেনাকাটি করে দিলেই রান্না করে দেবে। এছাড়া আমরা যে হোটেলটায় রয়েছি, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, যদি আপনাদের মনে হয় যে সমস্ত কিছু আপনারা কিনে দেবেন, কিনে দিতেই পারেন, ওনারাও রান্না করে দেবেন। তো এইভাবে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা নিজেরাই করে নিতে পারবেন। আমাদের রুমের প্রাইস হবে নন এসি আমাদের 500 টাকা থেকে পেয়ে যাবেন, আর এসি আমাদের 800 টাকা থেকে পেয়ে যাবেন। আমাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, নিজস্ব পার্কিং রয়েছে। তার মধ্যে সিজন ওয়াইজ রেটটা বাড়া থাকে। আপনারা ফোন করবেন, আমার ফোন নম্বর দেওয়া থাকবে, আপনারা এই যে আমার নম্বর দেওয়া থাকবে, আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন, করলে আমি বলে দেবো কখন কী রেট চলছে। ঠিক আছে, এখন যেহেতু মানে ঈদের একটা সিজন রয়েছে, তার জন্য রেটটা একটু হাই আছে। আর এখানে যে ব্যবস্থাটা আছে সমুদ্রে নিয়ে যাওয়ার ড্রপ, ওটা ফ্রি আছে, আমার টোটো সার্ভিস ফ্রি আছে। সমুদ্রে যাতায়াত নিয়ে আসা দিয়ে যাওয়া সিবিজে আমাদের ফ্রি আছে। আচ্ছা, আপনারা যারা এখান থেকে হোটেল থেকে ধরুন সমুদ্রে যাবেন বা ওখান থেকে আসবেন, এখানে এই সার্ভিসটা ওনারা ফ্রিতেই দিয়ে থাকেন, এই একটা সুবিধা আছে। আর একটা বৈশিষ্ট্য আছে, এখানে
সিসিটিভি আছে, এটা সুরক্ষার জন্য একটা মানে ভালো দিক আর কি। তো আপনারা যারা আসবেন এখানে বনশ্রী এসি রেস্টুরেন্টের থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো। এটা প্রমোশনের জন্য বলছি না, আপনাদের সুবিধার্থে বলছি। এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো, এখান থেকে ট্রাই করতে পারেন। মৌসুনি আইল্যান্ড থেকে ফেরার সময় এনার দোকান থেকে আখের রস খেয়েছিলাম, তখন খুব ভালো লেগেছিল। আর সেই বয়স্ক কাকুরাই খাইয়েছিলেন আমায়। তো আজকের আমরা ট্রাই করছি। ভালো ভালো খেতে। আখের রসটা যখন করছেন ওনারা, লেবুটা ওই আখের সাথে দিয়ে দিচ্ছেন, এবার তার একটা টেস্ট আসছে পাতি লেবুর, প্লাস হচ্ছে বিট নুন দিচ্ছেন ওনারা, ওই জন্য খেতে আরও ভালো লাগছে। আপনারা এখানে এলে এই দাদার কাছ থেকে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। অন্য জায়গায় যেরকম সারা আখ ঘিরে মাছিদের ভনভনানি শুরু হয়ে যায়, এখানে কিন্তু সেই জিনিসটা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। অটো ভাড়া পড়লো হচ্ছে 230 টাকা, 250 টাকা বলেছিল, 230-এ রাজি হয়েছে, 230 টাকা দিতে হলো। কিছু করার নেই, কি করা যাবে, সঙ্গে বাচ্চা থাকলে এই জায়গাটা তো আর কম্প্রোমাইজ করা যায় না। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, বাই বাই। আবার নতুন জায়গায় নতুন কোনো দিনে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আজ আমার ভ্রমণের গল্প এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো দিনে, নতুন কোনো আবহে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। এছাড়া লাইক কমেন্ট করার পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।